adnama kita cari ni adnama না লজ্জা কি আছে না আপনার তো পরান্দা হয়ে গেছে আমি বুঝতেছি আপনার তো পরান্দা হয়ে গেছে পরান্দা এখন এক জায়গায় দুই দিন থেকে ছুঁতে গেলে আমরা ছুঁতেও দেয় পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না ও ছিল চাল করুন কথা বলার ধরুন তারপরে যেমন ভাবে আমার লগে আর কি ব্যবহার করতো পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না এটা তোমার মনের ভুল ধারণা কণ্ঠ শোনা টের পাইছিলাম তারপরও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে তো আমার বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর সঙ্গে আমি কথা আমার আম্মু তো আমার সাথে থাকে আমার ফ্যামিলি আমার সাথে থাকে তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার তো সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কি লাভ পাবা এরকম ভাবে আমাকে বোঝানো হয়েছে আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক এবার যদি ছেলে তোর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কিভাবে এইভাবে কথা বলো। তারপরে আমি বিশ্বাস করছি পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছি আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে 1800 টাকা দিছি রিলেশন থাকা অবস্থায় বলছে যে আমার এই সমস্যা আমার টাকা লাগবে আমি 1800 টাকা তারপরে আমার কাছে একদিন বলতেছি যে 3-4 দিন আগে যে আমি তোমার বাসায় যাইতে চাই তুমি তো আমার নিবে না বলছি যে আমি তো অতটা কামাই রোজগার ঠিকঠাক মতো করি না তো আমি কিভাবে কি করবো আমি বলতে পারবো না আমার আব্বুর কাছে বলো আব্বু যদি আসতে বলে তাহলে আসিও নাহলে আসার দরকার নেই তো আব্বুর কাছে 3-4 দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে আসতে যেতেছো আসো হয়তো কারিগরকে দেখে যাও তো আব্বু আসার কথা বলছে রাত্রে ও রাত্রে কাগজ টাগজ বলছে তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে আর কি কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে এবার তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে রাত্রে বিয়ে করে দেওয়া হয়েছে তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের এত সমস্যা আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে আমার বলছেন বিশ্বাস জানি পরে প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি দেখার পরে আর কি ওরা ছড়েও নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে যেহেতু আমি ভালোবাসি এইটুকু সমস্যা হলে যদি মেয়ে হয় এইটুকু সমস্যা হলে আমার তাতে কোনো আফসোস নেই যেহেতু বলছে যে 1-1.5 মাস পরে আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি স্পর্শ করতে পারে তো আমি আর কি স্পর্শ করি নাই পরবর্তীতে ওরা ছুঁতে গেলে আমরা ছুঁতেও দেয় পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না ও ছিল চাল করুন কথা বলার ধরুন তারপরে যেমন ভাবে আমার লগে আর কি ব্যবহার করতো পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না এটা তোমার মনের ভুল ধারণা আমি আসলে ছেলে না আমি মেয়ে তুমি যেটা ভাবছো সেটা ভুল বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো যে আমি ছেলে না মেয়ে পরে আমি ওর অঙ্গচরে ওর ফ্যামিলির ফোন দিছি ওর বোনকে ফোন দিছি ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে ওর মা ও বলছে যে হ্যাঁ ও মেয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপর ওকে বলছি যে আমি যেহেতু তোমার স্বামী তো তোমার সবকিছুর পর আমার একটা অধিকার আছে তো তুমি আমাদের দেখাও তোমার দেখাতে কোনো লজ্জা নেই আমি কারোর কাছে বলবো না তোমাকে তো এই কথা বলার পরেও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে আমি ছেলে না আমি মেয়ে তো আমি তারপরও কাজ কাম করছি রিক্সা চালাইছি তবে আমার মন বসে নেই কাজে কামে এরকম সুন্দর করতে আমার আর ভালো লাগতেছিল তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে পরবর্তীতে আর কি একটু প্রেশার দেওয়া তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে আমি ছেলে না মেয়ে পরে তো বলছি যে তো কোরআন শরীফ ছুঁয়ে বলছো তো আমাকে দেখাইতে সমস্যা কি আমাকে দেখাও তো বলে নাকি যে আমার সাথে মানে কি পথ জেনের আচর আছে যেগুলো এখন দেখাইলে তোমারই সমস্যা তো আমাকে এইভাবে বলেছে আমি বলছি আমার সমস্যাগুলো হোক এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি শুধু আমরা দেখাবো যাতে আমি একটু টেনশন মুক্ত যেহেতু আমি শুনছি যে বিয়ের পর যত সুখ দুঃখ থেকে স্বামী স্ত্রী দুজনের মাঝে ভাগে হয়ে গেছে যাতে একজনের কষ্ট একজনের পর চাপা না থাকে দুজনের পরে এগুলো কথা বলা তো আমাকে দেখায়ও নাই লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু করার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না
এই যে 5-6 দিন আগে আমি ওরে হাত করে ধরছি, ধরার পরে ও তাও ঘুমা অবস্থায় ছিল, ওরা ধরার পরে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পরে মনে করেন নাকি আমার সাথে ঝগড়ে গেছে, আমার কলার ধরে টানাটানি থাপ্পড়ও মারতে আসছে একটা। পরবর্তীতে বলছে যে এই তুমি এই কাজটা কেন করো, আমাকে থাপ্পড় দিলে কেন, আর তুমি কোরআন শরীফ চেয়ে মাথায় নিয়ে পর্যন্ত আমার কাছে কথা কেন বলছো। পরে বলে যে না, আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে এইভাবে, আমি সৃষ্টি করছি তোমাকে যেভাবে, তুমি সেটা আমাকে বলতে পারতো, আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি তো তুমি বলো না কেন। পরে বলে যে আমি মেয়ে। পরে অনেক রিকোয়েস্ট করার পরে রাত 3-3:30টার দিকে আমাকে বলে যে না আমার, পরে এগুলো শোনার পরে পরে আর কি ফ্যামিলিতে বলার চেষ্টা করছি অনেক আর কি। আমি যেহেতু অতটা কামাই বলে পারি না, সেহেতু আমার তোমাদের বিয়ে হলো কেমন একটু বলো তো? বিয়ে হয়েছে আর কি, ও আসলে বেড়ানোর জন্য এখানে। তো বেড়ানোর জন্য আসলো, যেহেতু এটা গ্রাম, এটা তো আর শহর না যে 1-2 দিন থেকে, শহর থাকলে তো 1-2 দিন থেকে চলে যাবে বাসা বাসা দেখে, আর এটা তো গ্রাম, অনেক লোকজন এসে ওকে দেখছে। তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মান সম্মানের ব্যাপার হচ্ছে না। পরবর্তীতে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর কি, ফ্যামিলি পারিবারিক বিষয় নিয়ে তোমার পরিবার এবং এলাকাবাসী মিলে বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ে দিছে। এটা দেখলে মানে এই যে ও যে ছেলে, এটা টের পেলে কবে? এটা টের বেশি হচ্ছে আপনার এই যে 7-8 দিন আগে, আমি অনেক দিন আগে টের বেশি, কিন্তু আমাকে বলেন না। যেহেতু কালকে রাত্রে কি হয়েছে? কালকে কালকে রাতে কিছুই হয় না, মানে আমি আর কি সবাই বলতে চাইছি, আমার আম্মুর বিশেষ করে বলতে চাইছি, এগুলো বলতে দেয়নি। পরে লাস্টে আমি আর সহ্য না করে পরে আম্মুর আর কি জোর করে আমি বলেই গেছি যে আমি এই ঘটনা। তারপর আমার কথা বিশ্বাস যায়নি, পরে বলছে যে আমার কথা বিশ্বাস না গেলে তুমি যা দাও। পরে আম্মু, তারপরে যে আমার মামাই যে কাকি ছিল, আমার বড় কাকি ছিল, পরে ওনারা যা দেখার পরে পরে আর কি বিশ্বাস গেছে যে না আমার কথাই ঠিক। এখন তোমার চাওয়া কি? এখন কি চাও? আমার সবাই কিসের, আমার ছেলে বিয়ে হলো, মেয়েটা আসার আগে আমার ছেলে বললো যে আম্মু আর আমি একটা মেয়ের পছন্দ করি, তো মেয়েটা আসতেছে। আমি কই তুমি কামাই রুজি করো না, মেয়েটা আনতে চাও কিভাবে? আপনার তো পরান্দা হইতেছে, আমি বুঝতেছি কি করে গেছে, আপনার তো পরান্দা হইতেছে। এখন এক জায়গায় দুই দিন থেকে